বাইরে এত হাওয়া দিচ্ছে আর রোদটাও আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, তাই জন্য ঘরে এলাম ব্যালকনিতে। আর প্রচণ্ডই হাওয়াটা দিচ্ছে আজকে। যাই হোক, আজকে আর মাথায় জল দিইনি, কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম। অনেক দিন পর পর শ্যাম্পু করছি এখানে, কারণ ওর বাড়িতে তাও 2-3 দিন ছাড়া ছাড়াই করতাম, আর এতটা হাওয়া লাগতো না। এই বাড়িতে প্রচুর ঠান্ডা, জন্য মাথায় জলই দিতে পারছি না। একবারে জল না দিলেও না চুলগুলো খুব প্রবলেম হয়, উঠে যায়, তেল চিটে হয়ে যায়। আর আজকে দেখো ব্যালকনিতে এই ঘরের বিছানা সব রোদে দেওয়া হয়েছে। আমার ভাই এসছে, ভাই পরীক্ষা ছিল মাঝে চলে গেছিল, মানে তারপর আবার এসছে, এখন ছুটিতেই আছে। সব দেখো কাঁথা কম্বল দিয়েছি ঘরের মধ্যে। শীতকালে এমন একটা গুমো গন্ধ হয় না, মানে রোদে না দিলেই নয় বালিশ বিছানা। গরমকালটা দেখবে তবু কেটে যায়, কিন্তু শীতকালে বিচ্ছিরি একটা গুমো গন্ধ। এদিকেও একটা দেখো বালিশ রয়েছে, আর সব বোতল রোদে দিয়েছে দিদা। এত ঠান্ডা পড়েছে, মানে জল তো খাওয়াই যাচ্ছে না। তাও কেটলিতে জল গরম করে সন্ধ্যেবেলা খাওয়া হয়, মানে জল যেন গলাতে দেওয়াই যাচ্ছে না। আর এরকম বিছানাও পরিষ্কার করেছি। ভাই এখানে এসে বেলা অবধি ঘুমায়, তো এবার এই আর কি বিছানা টিছানা পরিষ্কার করেছি, ঝেড়েছি। ভাই ঘুমাচ্ছিল বেলা অবধি, ওখানে তো সময় পায় না, কলেজ থাকে, সকালে বেরিয়ে যায়, রেস্ট পায় না। এখানে এসে ঘুম থেকে উঠতেই চায় না। আর তাছাড়া পরীক্ষাও আছে, ও আবার রবিবার বোধহয় চলে যাবে, তো এই জন্য সোমবার পরীক্ষা আছে। রাতে পড়েছে কালকে অনেক রাত অবধি, অনেকটা বেলায় ঘুম থেকে উঠলো, স্নান করলো। তো এই আর কি, এত হাওয়া দিচ্ছে কিছু ভালো লাগছে না। আর শীতকালে না একটা জিনিস দেখবে, বালিশ বিছানা রোদে দিয়ে সেইটা গায়ে দেওয়ার মজাই আলাদা। বেশ গরম থাকে তো ভালো লাগে। বালিশ বিছানা রোদে দেওয়া হচ্ছে, কম্বল দেখো তোমাদের তো দেখালাম। ভাইয়ের সোয়েটারগুলো সব রোদে দেওয়া হয়েছে। তো চলো একটু বাদে খাওয়া দাওয়া করবো।